রেসিপিটি দেখে অবাক হচ্ছেন, বেগুন ভাজা আবার এটা একটা রেসিপি হলো? এ তো সবাই ভাজে, কিন্তু আমি একটু নতুন পদ্ধতিতে বেগুন ভেজেছি, সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে একটা বাজার থেকে বেগুন কিনে এনে লম্বা লম্বা করে কেটে নিন। তারপর ওর মধ্যে 1 চামচ বিট লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে বেগুনটার গায়ে এই মশলাগুলো মাখিয়ে 15 মিনিট এভাবেই ফেলে রাখুন। দেখবেন বেগুনটার গায়ে যেন পুরো মশলাটা মাখানো হয়। এরপর একটা বাটিতে দিয়ে দিন 3 টেবিল চামচ কাসুন্দি, 1 টেবিল চামচ ভিনিগার বা লেবুর রস, 1 চামচ বিট লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিনি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন। ভালো করে এই উপকরণগুলোকে ফেটিয়ে নিন, ফেটিয়ে রেখে দিন। এবার কড়ায় 1/2 কাপ সর্ষের তেল দেব প্রথমে, তারপর দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ সর্ষের তেল। ভালো করে তেলটাকে গরম করে নিয়ে বেগুনগুলো ছেড়ে দিন ভাজার জন্য। খিচুড়ির সাথে কিন্তু এরকম লম্বা লম্বা বেগুন ভাজা ভীষণই ভালো লাগে। আর ঠাকুমার মুখে শুনেছি বা দিদার মুখে শুনেছি যে এরকম লম্বা লম্বা বেগুন ভাজা কিন্তু আগেকার দিনে বিয়েবাড়িতে পাতে দেয়া হতো খিচুড়ির সাথে। এবার একটা দিক হলে অপর দিকটা উল্টে দিন। এখন আর এরকম বেগুন ভাজা দেখাই যায় না প্রায় বলতে গেলে কোনো বিয়ে বাড়িতে, কিন্তু আগেকার দিনে এই লম্বা লম্বা বেগুন ভাজা থাকতোই থাকতো। খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে দিন। ভাজতে ভাজতে দেখবেন বেগুনটা নরম হয়ে গেছে। এই নুন হলুদ চিনি মাখানোর ফলে তেলটাও কিন্তু কম লাগছে বেগুনটা ভাজার সময়, কারণ বেগুনে প্রচুর পরিমাণে তেল টানে বা অ্যাবজর্ব করে। তাই এইটা 15 মিনিট বা আধ ঘন্টা মাখিয়ে রাখলে তেলটা খুব কম লাগে। উল্টে পাল্টে ভালো করে ভেজে দিন যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে একটু হালকা পোড়া পোড়া করে ভাজা হবে, বেশ লাল লাল করে। দেখুন ভাজা হয়েই গেছে প্রায়। এবার তেলটাকে একদম চিপে চিপে একটি পাত্রে রাখুন। তারপর ওই যে কাসুন্দিটা যেটা আমি গুলে রেখেছি কাসুন্দি, সেই কাসুন্দিটা মাখিয়ে দিন ওপর থেকে, বেগুনের গায়ে ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার রেসিপি মতো বানাতে থাকুন। সমস্ত রেসিপিগুলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এটা আস্তে আস্তে কিন্তু এই কাসুন্দিটা এই বেগুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, খেতে আরও টেস্টি হবে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেবো। এটা কিন্তু খিচুড়ির সাথে ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। তাই দেরি না করে বানিয়ে দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টের মাধ্যমে জানাতে থাকুন। ধন্যবাদ। রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না।